হাই, আশা করি সবাই খুব ভালো আছো। শর্ট ভিডিওতে তো তোমরা দেখেছো এই অপরাজিতা ফুলটা বানানো, তো বড় ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি একদম আস্তে আস্তে যে কিভাবে এটা আমি বানিয়েছি। তোমরা অনেকে বলেছিলে যে এটার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও আমি পোস্ট করি, তার জন্যই আজকের এই ভিডিওটা করা। এই ফুলটা যখন তোমরা কেউ বানাবে তখন অবশ্যই সামনে একটা এরকম ফুল নিয়ে বসে তারপর বানিও, তাহলে তোমাদের বানাতে সুবিধা হবে যে ফুলটা দেখতে কেমন, কোথায় কিভাবে আছে দেখে দেখে তোমরা বানাতে পারবে। আমি তো এখানে ফুলটা নিয়ে বসতে পারিনি কারণ আমার কাছে ফুলটা ছিল না। তো আমি প্রথমে ফোনে একটা ছবি ডাউনলোড করে নিয়েছিলাম, তারপর সেই ছবিটা দেখে একটা বানিয়ে নিয়েছিলাম নিজে। যে পারি কিনা সেটা তো প্রথমে হুট করে ভিডিও করা যায় না, নিজে একটা প্রথমে চেষ্টা করেছি, তারপর সেই ফুলটাকে সামনে রেখে তোমাদেরকে ভিডিও করে এখন এই ফুলটা বানিয়ে দেখা। অপরাজিতা ফুলের মাঝে যে দুটো পাপড়ি থাকে ছোট ছোট, সেটাকে আগে বানিয়ে নিয়েছি। এরপর সব থেকে বড় যে ফুলের পাপড়িটা সেটাকে বানিয়ে দেখবে মাথার দিকটা এরকম দুভাগে ভাগ করা থাকে, তার জন্য একটা কাটার দিয়ে ওই মাঝখানটাতে একটা দাগ করে নিলাম। তারপর ফুলের পাপড়ির যে টেক্সচারগুলো থাকে সেগুলোকে দিয়ে নিচ্ছি এই টুলসটা দিয়ে। তোমরা চাইলে এখানে কোনো সেফটি পিনও ব্যবহার করতে পারো। তারপর মাঝখানে আঠা দিয়ে ওই প্রথমে বানিয়ে যে রেখেছিলাম ছোট ছোট পাপড়ি সেই দুটোকে আটকে দিলাম। এবারে ফুল যেরকম থাকে ঠিক সেরকম ভাবে এই পেছনের দিকটাকে একটু একটু করে মুড়ে নেব, আর সামনের দিকেও একটুখানি মুড়ে নেব। এবার বানাচ্ছি ফুলের নিচে থাকা যে সবুজ অংশ সেটাকে। আর এই ফুলটার যে সবুজ অংশটা থাকে নিচে সেটা দেখবে পেছন দিকে একটা গোল বলের মতন থাকে, সেটাকে প্রথমে বলের মতন করে নিয়েছি একটা কাটার দিয়ে। তারপর দুটো ভাগে ভাগ করে এটাকে এই ফুলটার সঙ্গে অ্যাড করে নেব। আর দু সাইডে সবুজ রঙের অংশ আরও দুটো দেওয়ার জন্য এগুলোকে এক্সট্রা করে বানাবো। এই যে এক্সট্রা করে ছোট ছোট করে বানিয়ে দুপাশে দুটো লাগিয়ে দেব। দুপাশে যে দুটো অংশ আমি লাগালাম সেটা যেন দেখে মনে হয় যে এটার সঙ্গেই ছিল, তার জন্য কাটার দিয়ে এরকম ভাবে মিশিয়ে দেবো। আর এখানে তোমরা চাইলে জল ইউজ করতে পারো, যেরকম মাটির কাজে জল ইউজ করে সেটাকে প্লেন করে দেওয়া হয় সেইভাবে। ফুলটা রেডি হয়ে গেছে। এবার অপরাজিতা ফুলের যে পাতাগুলো থাকে মানে সেই পাতাগুলো এখানে কানের হিসেবে ব্যবহার করা হবে, কানের দুল হিসেবে। অপরাজিতা ফুলের পাতাগুলো অনেক ছোট ছোট আর একটু গোল টাইপের হয়, তো আমি ওটাকে সেরকম একটা শেপ দিয়ে তারপর পাতার যে টেক্সচারগুলো হয় সেগুলোকে দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে এরকম ভাবে সেম দুটো পাতা বানিয়ে নেব, দুটো কানের দুল। তো এই কাজটা পুরো শুকিয়ে যাওয়ার পর এটাকে রং করে নেব। প্রথমে একটা হোয়াইটের কোট দেব, তারপর ভেতর দিকটা একটু বেশি সাদা থাকে এটার, তো তার জন্য ওই হোয়াইটের কোটের ওপর আরও 2-3 বার সাদা আমি দিয়ে নিয়েছি। তারপর দেখবে যে এই ফুলের মাঝখানে একদম যে ভেতরের জায়গাটা সেখানে একটা হালকা সবুজের মতন কালার থাকে, সেটাকে দিয়ে নিয়েছি। আর ওই হালকা সবুজ কালারটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর তারপর আমি সাইডের যে নীল কালারটা থাকে সেই নীল কালারটা দিয়ে নিচ্ছি। অপরাজিতা ফুল তো অনেক রকম কালারের হয়, একটা আছে পার্পেল ব্লু টাইপের, একটা ডিপ ব্লু, একটা স্কাই ব্লু, তারপর সাদা, অনেক রকম কালারের হয়। আমি এখানে দুটো কালার করেছি, একটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ব্লু দিয়ে করা, আর আরেকটা আমি যেটা বানিয়েছি সেটা পার্পল ব্লুর মধ্যে আছে। এইখানে এই ব্লু কালারটা চাপানোর সময় একটা কথা মাথায় রাখবে, প্রথমবার যখন কালারটাকে চাপাবে তখন সেটা একটু হালকা করে চাপাবে আর ওই সাদা কালারটার সঙ্গে সেটাকে মিশিয়ে দেবে। তারপর যখন সেই কোটটা শুকিয়ে যাবে আবার আরেকবার দ্বিতীয়বার দেবে, তখন একটু ডিপ করে দেবে। তো এরকম ভাবে 3 বার আমি টোটাল চাপিয়েছি, একবার করে শুকিয়ে যাওয়ার পর আরেকবার করে দিয়েছি। আর বড় পাপড়ির মতোই ছোট ছোট যে দুটো পাপড়ি রয়েছে ভেতরের দিকে সেই দুটোকেও 2-3 বার করে কালার করে নেব। এরপরে নিচে যে সবুজ অংশটা সেটাকে সবুজ কালার করে নিয়েছি, হালকা সবুজ দিয়েছি। আর এই হালকা সবুজটা শুকিয়ে যাওয়ার পর ওপরে আমি আরেকবার হলুদ কালারের একটা কোট চাপিয়েছিলাম, যার জন্য এই কালারটাকে একদম কচি কলা পাতা যে কালারটা বলা হয় সেইটার মতন হয়েছিল। আর এই ফুলটার ওই সবুজ অংশটা ওরকম কালারই থাকে। এবারে কানের দুলের পাতা যেটা আছে সেটা নর্মাল সবুজ কালার দিয়ে করে দিয়েছি। এটা যেহেতু চোকার হবে তো টাসেলের জন্য আমি একটা জাস্ট দড়ি পাকিয়ে নিয়েছি। এরপর কানের দুলের হুকটা যেভাবে লাগাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পাতার পেছনে প্রথমে আঠা দিয়ে হুকটাকে লাগিয়ে নিলাম, তারপর একটা গোল ক্লের বেস নিয়ে সেটার উপর দিয়ে পরিয়ে দেবো। আর এই সাইডে যে জায়গাগুলো আছে সেগুলোকে এরকম একটা টুলস দিয়ে মিশিয়ে দেবো কানের দুলের সঙ্গে। এবারে ফুলটার পেছনে তার টাসেলটাকে লাগাবো, তো তার জন্য আঠা দিয়ে প্রথমে দড়িটাকে লাগিয়ে নিলাম আর উপর দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে ক্লের বেস লাগিয়ে সেটাকে কানের দুলের মতন করে মিশিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।